করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে 2 কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ও চলে যাওয়াতে এইভাবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে হাজার অনুরোধে কখনো ফিরে আসবে না, সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু চাওয়া বা কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দেবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি, প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম। বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটিন স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না, বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম, নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের, বরং আমার বাবা মা আমাকে বলতেন নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল ভাইয়া ভালোবাসা কি? আমি এক কথায় উত্তর দিয়েছিলাম নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই। নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম। সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছি। মেয়েটি আর রিপ্লাই দিল না। যে কোনো সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করে তৃতীয় ব্যক্তি, কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর রূপ দেখা যায় ভালোবাসার মানুষটির। কারণ সেই কিন্তু তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়, যার কারণে সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগে না। মনে রাখবেন, একটা রিলেশনশিপ ততক্ষণ পর্যন্ত ভালোবাসার বন্ধনে অটুট থাকে যতক্ষণ দুজন মানুষের প্রতি দুজনের গভীর আস্থা ও বিশ্বাস থাকে। একটা অনেকদিন কথা না হলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সে ব্যস্ততার অজুহাতে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি সে কখন আপনাকে বুঝতে দিবে না যে আপনাকে সে আর আগের মতো ভালোবাসে না। সে এমন একটা ভান করবে যেন তার হৃদয় সবটুকু জুড়ে শুধু আপনিই আছেন। কিন্তু সময়ের সাথে সাথে আপনি ঠিকই বুঝতে পারবেন সে অন্য আরেকজনকে ভালোবাসে, সে আপনার সাথে প্রতারণা করে চলছে। তাই তো এসব মানুষকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা তো দূরের কথা, শেষবারের মতো ক্ষমা করে দেওয়াটাও কিন্তু বোকামি। কারণ যে মানুষটি আপনি রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনার ভালোবাসার মর্ম বুঝেনি, সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না এবং সে আপনার যোগ্য নয়। তাকে ক্ষমা করে দেওয়াটাও নির্বুদ্ধিতার পরিচয়ের মধ্যেই পড়ে। যে মানুষটা আপনার ভালো সময় আছে অথচ খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে যায়, সে মানুষটা আপনার জন্য নয়,
যে মানুষটা আপনাকে কাঁদতে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, বিরক্ত দেখায়, তবে বুঝে নিন সে মানুষটা আপনার জন্য নয়। সম্পর্কে সামান্য মনমালিন্য হলে যে মানুষটা মানসিক চাপ কমাতে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায়, আবার বেশ কিছুদিন পরে সে মানুষটা আপনার কাছেই চলে আসে, আপনাকে ভালোবাসি বলে, তবে ধরে নিন সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য নিত্য নতুন অজুহাত খোঁজে কিংবা শুধু সামাজিক দায়বদ্ধতার নাম করে আপনার সাথে সম্পর্ক ধরে রাখে, সে মানুষটা আপনার জন্য নয়। ভালোবাসার নামে যে মানুষটা সম্পর্কে সীমালঙ্ঘন করতে চায়, আপনাকে দিয়েও করাতে চায়, সে মানুষটা আপনার জন্য নয়। সেরকম মানুষ আপনার জন্য নয়। যে আপনার অপেক্ষাকে উপেক্ষা করে প্রতিনিয়ত আপনার বিশ্বাস ভাঙে, যে রোজ রোজ ভুল করে আপনার কাছে ক্ষমা চায় আবার সম্পর্কে জড়ায়, যে মানুষটা আপনার তার সরলতাই বলে দেবে সে আপনার। যা কিছু আপনার নয় তাও আপনার জীবনে আসবে, জটিলতা বাড়াবে, সবটুকু আপনাকে বলে বিভ্রান্ত করবে। কেবল আপনারই ধৈর্য ধরে খুঁজে নিতে হবে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার জন্য না। খুব দেরিতে হলো আপনার মানুষটা একদিন আপনার জীবনে আসবে। বড় রকমের দুর্ভাগ্য না হলে আপনি যেমন, আপনি ঠিক তেমনই পাবেন, আপনার মতো করে। আপনার কষ্টটা যতই তীব্র হোক আমার কাছে খুব সামান্য। কষ্টটা চোখে দেখলে হয়তো একটু করুণা করে বলবো, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। যখন টের পাবেন আপনার পাশে কোনো হাত নেই, তখন বেঁচে থাকার জন্য নিজেকেই প্রেরণা জোগাতে হবে। যাকে আপন আপন বলে মুখে লালাই এসে গিয়েছিল, সেও কত দূরের মানুষ। আপনার কঠিন সময়ে আপনার সাথে কেউ থাকবে না, একমাত্র পরিবার ছাড়া কেউ না। সে আপনাকে যতই ভালোবাসুক, আপনাকে ফেলে চলে যাবে আধারে, ফিরেও তাকাবে না। আপনার জন্য কেউই তার রঙিন জীবনে আধার আনবে না। যতদিন সুখ ছিল ততদিন ছিলাম, এই তো ঢের। অভিমান হবে, কথা হবে না, কথা না হওয়ার সময়টা কিছুক্ষণ থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে কিছুদিনে। ফোন হাতে বসে রবে, কেউ আগে কল দিবে না। অপেক্ষায় দিনরাত সব যাবে, তবু অভিমান হার মানবে না। একটা ব্যবধান তৈরি হবে, ভালোবাসা থাকবে, শুধু বদলে যাবে ভালোবাসার ধরনটা। অভিমানের হাত ধরে সব শেষ হবে একদিন, তুমি না চাইলেও হবে। তোমার চাওয়া না চাওয়াতে কিছু যাবে আসবে না সেদিন। সেদিন সব শেষ হবেই, সব অভিমান চলে যাবে তোমার। কিন্তু সে আর সেদিন কথা শুনবে না। আসলে এখানে অভিমানের দোষ দিয়ে লাভ নেই। অভিমান তো শুধু মানুষটাকে চিনিয়ে দিল। সে আসলে থেকে যাওয়ার মতো কেউ না। সামান্য অভিমানে ছেড়ে চলে যায়, সে কিভাবে থেকে যাবে বড় কোনো তুফানে। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি। আজ তাকে না পারছি বলতে, না পারছি তাকে বলতে। আমাকে অনেকেই বলেছে, প্রিয়জনকে বলে দাও, দেখো কি হয়। কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না, সারা জীবনে একসাথে থাকা হবে না। তাই তাকে এসব বলে আরো দূরে সরে যেতে পারবো না। আজ যদি সম্পর্ক করেও নেয়, তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে। বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে। আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না। আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক আর পরবর্তীতে আমায় ইগনোর করুক। আজ মনের কথাটা বলিনি দেখে এখনো কথা হয়। বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না। এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয়। তার প্রতি আমার অধিকার নেই, কিন্তু সারা জীবন একেই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার ছেলে ভালো নেই। তখন বলি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যেন যে তোমায় এখনো আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে
ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণে ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না। আর ইচ্ছে হয়নি, সব প্রস্তাবে সোজা উত্তর না দিয়েছি। ভেতরের ভালোবাসাটাকে একেবারে বিষিয়ে দিয়েছ তুমি। ট্রু লাভ শুনলেই হাসি পায় এখন। কখনো ভেবো না মিস করি তোমায়। তোমার জন্য যাদের অবহেলা করেছি তাদের ভিড়েই আজ আমি হারিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি ভালো আছে, মুখ খোলার আগে বোঝা যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদের আরো কাছে পাওয়ার লোভ, না আছে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম, কতটা বোকা ছিলাম। ভেবো না তোমায় আমি ভুলে গিয়েছি, সহজে বলার পাত্র আমি না। তোমার দেওয়া প্রতিটা অবহেলা, ব্যথা, যন্ত্রণা, মিথ্যে খুব যত্ন করে মনে রেখেছি। কাউকে শোনানোর জন্য না হলেও প্রতারক চেনার কাজে লাগতে পারে ভবিষ্যতে। শিক্ষাটা না হয় আজীবনের জন্য তোলা রইল আমার কাছে। ভেবো না আবার তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। এতটা মহান এখনো হয়ে উঠতে পারিনি আমি। আমি চাই তোমাকেও কেউ ঠকাক, খুব বাজেভাবে ঠকাক, সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিক তোমাকে। বুঝবে যন্ত্রণা কতটা তীব্র হয়। আর আমি বিশ্বাস করি তোমার জন্য তোমার চেয়েও বড় ঠক অপেক্ষা করছে। যাওয়ার আগে বলেছিলে আমার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবই আছে আগের মতো। আল্লাহ চাইলে আবার এক হব। আমার উত্তরটা হয়তো মনে থাকবে তোমার। এখন বর্তমানে কষ্ট দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছ। তোমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কবর নিয়ে যেও। আমি চাই না আমাদের আর দেখা হোক কখনো। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর এখন এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আর নিচু হতে হয় না, কারো মন রাখতে হয় না, কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় বেশ আছে। একা থাকতে শিখে গেছি। এখন সবসময় মুখে একটা মৃদু হাসি থাকে। সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না। অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাক্তন হয়ে যায়। হাজার চেষ্টা করলেও পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় না। এক্ষেত্রে প্রিয় মানুষটি কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরে মনে হতো যেন কোনো কথাই হয়নি, আজ তার অবহেলা আবৃত্ত প্রতিটি মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে। প্রিয় মানুষটা আজও প্রাক্তন হয়ে ওঠেনি, তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে। এমন এক পর্যায়ে আসে যেন বিষ গেলে নিজে হজম করে ফেলার মতো অবস্থা। ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক। ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, তবু কখনো কখনো ভুল আর অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজের অজান্তে। তবু ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা, ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী দুটি লোহিত শিখা। তাকে বলেছিলাম ভালোবাসি, সে বলেছিল এসব ন্যাকামি ভালো লাগে না। বদলেছে, শুধু আজও আমার আমিটাকে ফিরে পেতে একই রাস্তায় পড়ে আছে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন।
যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবেই আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবেই সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়, কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না, তাহলে নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে 2 কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ও চলে যাওয়াতে এই ভেবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে আজ আর অনুরোধে কখনো ফিরে আসবে না, সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু চাওয়া বা কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দেবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি, প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম, বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম, সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটে স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না, বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম, নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের, বরং আমার বাবা মা আমাকে বলতেন নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো, কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল ভাইয়া ভালোবাসা কি? আমি এক কথায় উত্তর দিয়েছিলাম নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই। নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম।
সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল, কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম, তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে, তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল, আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম, ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছে। মেয়েটি আর রিপ্লাই দিল না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের। অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে না, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয় বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় ও শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নিবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন। চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে, তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে জানে, অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন না। কারণ যারা আপনাকে অবিশ্বাস করত, তারা একদিন বিশ্বাস করবে। যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা একদিন আবার ফিরে আসবে। জাস্ট কিপ গোয়িং, দেখা হবে বিজয়। আপনার মতো খারাপ ছেলে আমি আর একটিও দেখিনি। আজব ব্যাপার, আমি আপনাকে খারাপ বললাম, আপনি রিঅ্যাক্ট করবেন না? রিঅ্যাক্ট করার কি আছে? আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে তো আমার মাথা গরম হয়ে যায়।
ভালো, তবে সত্যি বললে আমি রিয়েক্ট করি না। আমি জানি আমি খারাপ। মেয়েরা আপনার কি ক্ষতি করেছে শুনি? কিছু না। কিছু না? তাহলে মেয়েদের অবিশ্বাস করেন কেন? কোনো মেয়েকে বিশ্বাস করেন না, সমস্যাটা কি আপনার? আমার ইচ্ছে। আপনার ইচ্ছা হলেই তো হবে না। নিজের প্রতি নিজের অধিকার মানুষেরই থাকে। থাকে, কিন্তু সেটা একটা ভুল ধারণায় কেন? জানি না। ধ্যাত। আচ্ছা, একটা কথা বলুন। কি বলবো? আপনি কি কোনোদিনও আমায় বিশ্বাস করবেন না? আমি আপনাকে বিশ্বাস করি। বিশ্বাসও তো করেন না। অবিশ্বাসও করি না। আর বিশ্বাস অবিশ্বাস পরে। আমার দ্বারা আপনি কোনোদিন অসম্মানিত অপমানিত হবেন না, এটা নিশ্চিত থাকুন। আর ভালোবাসা, সেটা তো বিশ্বাস ছাড়া পূর্ণতা পায় না। আমি আপনাকে ভালোবাসবো, সেটা কিভাবে ভাবলেন? কেন, নিজের স্ত্রীকেও ভালোবাসতে আপনার অসুবিধে? তাছাড়া আমার অপরাধ কি? আমি বিয়ের আগে বলেছিলাম যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বলেছিলেন, কিন্তু তাহলে আমার অপরাধ কোথায়? আপনি তো ভাঙা বিয়ে জোড়া লাগিয়েছেন। তারপর আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনি শুনেছেন একবারও? কিন্তু কেন? একটা মানুষ এরকম কেন হবে? বিরক্তিকর। আমি আপনাকে আগে বলিনি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না? হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু তাহলে দয়া করে আপনার মতো আপনি থাকুন, আর আমার মতো আমি, ঠিক আছে? না, কোনো ঠিক নেই। বিয়ের আগে কি বলেছিলেন সেটা এখন বলে লাভ নেই। আমি বিয়ের পর আগের কথা মানবও না, শুনবও না। আপনি জানেন আমি প্রচন্ড রাগ হলে কি করে? জানি তো। আপনার কি আমি জানি না সেটা বলুন তো। আজব ক্যারেক্টার। আপনি জেনে শুনে থাপ্পড় খাবেন? তাতে সমস্যা কি? তাও তো আপনি আমাকে ছুবেন। বাসায় আর কেউ নেই, থাপ্পড় খেয়ে ফিট হয়ে থাকলে কেউ দেখতেও আসবে না। না, আসুক। যার আদর করার অধিকার আছে তার থাপ্পড় দেওয়ার অধিকার আছে। বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হয়ে যাচ্ছে? হোক বেশি, দেখি আপনি কি করেন। বিয়ের আগে আপনি সংসার চুক্তিতে কি বলেছিলেন সব মনে আছে? সব মনে করতে হবে না। আপনি প্রথমে বলেছিলেন যে বিয়ের পর কখনো কোনোদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না, মনে আছে? বিয়ের আগের কথা বা চুক্তি আমি মানবো না বিয়ের পরে। এখনো মিথ্যে বললেন। ভালো, আপনাকে বিশ্বাস করা যায়। দেখুন, এভাবে খোঁচা দিয়ে কথা বলবেন না। আমি শুধু জানি আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, আর তাই আপনাকে আমাকেই ভালোবাসতে হবে। তালাক দেওয়ারও একটা পদ্ধতি আছে, ভুলে যাবেন না। সে আর কথা না বাড়িয়ে আমার সামনে থেকে চলে গেল। কালকে চলে যাব। ক্ষমা করবেন আমাকে সবকিছুর জন্য। হঠাৎ এই সিদ্ধান্ত? আসলে বুঝতে পারলাম শর্ত দিয়ে বা জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আর কটা দিন থেকে গেলে কি খুব বেশি অসুবিধা হয়? থেকে আর কি হবে? আপনার বিশ্বাস ভালোবাসা, যাক বাদ দিন। এসব বলে আর কি লাভ? আসলে আমার কপালটাই খারাপ, ভালো কিছু সহ্য করতে পারে না। ভূতের মুখে রাম নাম মনে হলো? মনে তো কত কিছুই হয়, সেটা ভেবেই কি হবে? হাসূচক না না সূচক? একটা গল্প বলি, শুনবেন? হ্যাঁ, অবশ্যই। আমার যখন 6 বছর, তখন আমার মা আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য আরেকজনের সাথে ঘর বাঁধে। চলে যাওয়ার দিন বাবা অনেক কান্নাকাটি করেছিল, এমনকি মায়ের পায়েও ধরেছিল, শুধু আমার জন্য। 6 বছরের বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? তার উপর ছিল লাভ ম্যারেজ।
আমার এখনো মনে পড়ে, মা যখন কাপড় চোপড় রেডি করছে শেষবারের মতো চলে যাবে, আমি তখন চৌকিতে বসে বসে কাঁদছিলাম। মা যাওয়ার সময় আমাদেরকে একটিবারও তাকালো না। আমি তার সন্তান, এখানেই শেষ না। কদিন পর স্কুল থেকে এসে দেখে বাবা ফ্যানে চলছে। আমি তখন মাত্র ক্লাস 1-এ পড়ি। তারপর থেকে নারী জাতির প্রতি সবসময় একটা ঘৃণা কাজ করত। মানুষ হয়েছে দুঃসম্পর্কের এক চাচার কাছে। উনি ছিলেন শিক্ষক, আর তার প্রিয় ছাত্রী ছিল তুমি। দুদিকে এক করে তুমি এক প্রকার ফাঁদে ফেলে বিয়েটা করলে। বাবার পরে চাচার কাছে মানুষ হয়েছে, তাই তোমাকে মাথায় নিয়ে সারা জীবন ঘুরতে অসুবিধা নেই। কিন্তু বিশ্বাস, ভালোবাসা, প্রেম এগুলো আমার দ্বারা সম্ভব না। এর কারণ মা। যদিও মা বলতে ঘেন্না লাগে, কিন্তু তোমার সাথে একদিন থাকার পর বুঝলাম, তোমাকে ভালো না বাসলে আমার জীবনে শ্রেষ্ঠ ভুলটা হয়ে যাবে। তুমি আমার জীবনে সূর্য হয়ে এসেছো। কথাগুলো বলার পর আমার চোখ বেয়ে পানি পড়ছিল। ও শাড়ির আঁচল দিয়ে আমার চোখটা মুছে দিয়ে বলল, সত্যি তো? কি মনে হয়? আমি জানি আপনি মিথ্যা বলতে পারেন না। তুমি? ইস, পারবো না। আগে বলেন, এখনো কি আমাকে বিশ্বাস হয় না? আর ভালোবাসা? সেটা আবার কি জিনিস? দেখুন, এরকম ন্যাকা করবেন না। আমার চোখের দিকে তাকিয়ে বলুন, ভালোবাসবেন কিনা। বললামই তো। আর না বাসলে? এখনো সন্দেহ হয়? আচ্ছা, তুমি চিৎকার করে কাঁদতে পারো না? একটু কাঁদো তো দেখি। এই পাগলি, থামো এবার। এভাবে কেউ জড়িয়ে ধরে? আরো শক্ত করে ধরতে পারেন না? শুনো, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। এতদিন লাগলো বলতে? সব শুধু মেয়েদের দোষ। ছেলেরা যে মেয়েদের কান্না করে সেটা কোনো দোষ না। দুঃখিত, সরি। তো হয়েছে? হয়েছে কি? আরো শক্ত করে জড়িয়ে ধরতে পারেন না? ন্যাকামো করেন না? আপনি মেয়ে মানুষ, লজ্জা করে। আমার চোখের দিকে তাকাও। না, তাকাতে হবে না। চোখ বন্ধ করেই ভালোবাসি বলো না। তুমি আজ পর্যন্ত বলনি, শুধু অধিকার ফলাতে এসেছো। না না না, বলবো না মানে বলবো না। শুধু তুমি বলবে, তুমি তুমি তুমি, বুঝছো?